বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি এবং নিকট আত্মীয়। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে বিষয়গুলো, যে ব্যক্তিগুলোর কথা বলেছি, তাদের সাথে সম্পর্ক কখনো মুছে ফেলা যাবে না। আপনি যতই তাদের থেকে দূরে যাবেন, কোনো না কোনো প্রয়োজনে তাদেরকে আপনার কাছে আসতেই হবে বা তাদের আপনার কাছে যেতেই হবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই যে সম্পর্ক মুছে দেওয়া যায় না, সে সম্পর্কের অবনতি ঘটলে তা অবশ্যই গুছিয়ে নেওয়া প্রতিটা মানুষের উচিত। কারণ আপনার এই সম্পর্কগুলো দেখা যাবে কোনো না কোনো ক্ষেত্রে একটার সাথে আরেকটা খুব জড়িত। এজন্য অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যেহেতু আমি সেই সম্পর্কটা ছিন্নই করতে পারবো না, তাহলে কেন সেখানে ছিন্নের প্রতিভা দেখাতে হবে? অবশ্যই সেই সম্পর্ক কিভাবে আটকে লাগে, জোড়া লাগে এবং জোড়া থেকেই থাকে, সেরকম ব্যবস্থা করে চলতে হবে। হ্যাঁ, হয়তো বলতে পারেন মানুষ এরকম হতেই পারে, মানুষ তো জীব, প্রাণী, তাদের অবশ্যই ভুল হতে পারে, সমস্যা হতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে। কিন্তু প্রিয় বন্ধুরা, আন্ডারস্ট্যান্ডিং নাই হোক, কিছুটা সময় যদি তাদের সাথে আপনি চলেন, যেমন হাজব্যান্ড ওয়াইফের বিষয়টাই বলি, এই সম্পর্কটা অ্যাভেলেবেল এখন বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু আপনি যখন সম্পর্কটা জোড়া লাগান তখন আপনার ভেবেচিন্তে অবশ্যই করা উচিত। তারপরেও নিয়তির খেলা, সে খেলায় সবাইকেই হার জিত মেনে নিতে হবে। তো আপনি যদি মনে করেন আপনার হাজব্যান্ড আপনার পারফেক্ট না বা আপনার ওয়াইফ আপনার জন্য যোগ্য না, তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে তৈরি করুন। সে যদি তৈরি না হয়, কিভাবে তৈরি হবে? তার মতন তাকে ভাবুন, ভেবে আপনার মতন তাকে তৈরি করুন। তাহলে দেখবেন সম্পর্কের অবনতি হবে না, তার সুসম্পর্কে তৈরি হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আসলে হুটহাট ডিসিশন নিয়ে ফেলি যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করছে, যা ওর সাথে আমি সম্পর্ক রাখবই না। না, মোটেই না, এটা ইসলাম বলেনি। আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক খুব জোরালো এবং মজবুত রাখতে হবে, তা না হলে আপনার ইমানের এই পরিচয় থাকবে না। তো প্রিয় বন্ধুরা, সেখানে আপনি আপনি যে বাবার সন্তান, সেও সেই বাবার সন্তান, তাহলে আপনি এরকম, সে ওরকম কেন? এই এরকম ওরকমটাকে একই রকম তৈরি করাটা প্রতিটা মানুষের উচিত। আবার দেখা যায় বাবা মার সাথে সন্তানের সম্পর্কের অবনতি, এটা হতেই পারে। সন্তান যদি ভুল করে বা বাবা মা যদি কম বুঝে, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন এবং বুঝুন, তাদের উভয়কে বুঝে শুনে আলোচনা সাপেক্ষে সমস্যাগুলো মোকাবেলা করুন। কিন্তু যদি সবাই ভিতরে ভিতরে সেই সমস্যাগুলো নিয়ে জড়তা পাকান, তাহলে তো সম্পর্কের অবনতি ঘটবেই। আর যে সম্পর্কের অবনতিগুলো ঘটানো খুবই খারাপ, যেটা ইহকাল পরকাল দুইকালের সাথে সম্পৃক্ত, সেই ভুলগুলো কেন আমরা করব? অবশ্যই আমাদের সেই ভুলগুলো থেকে বিরত থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, দয়া করে ঠিক আছে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্লিজ অবশ্যই শেয়ার করবেন যদি একটু ভালো লেগে থাকে। একটা কথাও যদি কারো কাজে জীবনের লেগে থাকে, তাহলে অবশ্যই হয়তো আমার বলাটাও সার্থক হবে, ইভেন আপনাদের দেখাটাও সার্থক হবে। তো আমি বলবো সর্বোপরি যে সম্পর্কের মানে যে বন্ধনটা, সেই বন্ধনটা কেউ কখনো বিচ্ছেদ করবেন না, দয়া করে। কারণ সম্পর্কের বিচ্ছেদ, এটা যে কত বড় খারাপ, কত বড় কষ্টের, কত বড় মানে জঘন্য অপরাধ, পাপ, ঘৃণিত কাজ, তা থেকে আমরা যেন সবাই বিরত থাকি, এটাই সবার কাছে আমার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।